তো এখানে হচ্ছে প্রশ্নে বলা ছিল যে ট্রাকটা সের অবস্থান থেকে একটা ট্রাক যাত্রা করে গিয়ে একটি গাড়িকে ধাক্কা দিল, এরকম বলা ছিল। তো আমরা আর বলা ছিল যে ট্রাকটা স্থির অবস্থান থেকে যাত্রা করে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 60 সেকেন্ড চলার পর একটা গাড়িকে ধাক্কা দিল। তাইলে যখন গিয়ে গাড়িটাকে ধাক্কা দিল, ত্বরণ মানে কি? ব্যাগের পরিবর্তন। ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে প্রত্যেক সেকেন্ডে ব্যাগ পরিবর্তন হয়েছে, মানে ব্যাগ বৃদ্ধি পেয়েছে। তো 60 সেকেন্ড পর গিয়ে গাড়িটা ধাক্কা দিছে। তাইলে শুরুতে ব্যাগ ছিল 0, 60 সেকেন্ড পর 60 সেকেন্ড হইতে হইতে যে গাড়িটার ব্যাগ তো বাড়ছে ত্বরণ হওয়ার কারণে। ত্বরণ মানে ব্যাগ বাড়ছে, পরিবর্তন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে ধাক্কা দেওয়ার সময় যখন আইসা ধাক্কা দিছে তখন ব্যাগ কত? বি প্রাইম। তাহলে বি প্রাইম বি সমান ইউ প্লাস সিটি, এভাবে করে আমরা লিখতে পারি। এই সূত্র তো জানি। তাহলে স্থির অবস্থান থেকে হওয়ার কারণে আদি ব্যাগ 0। তো এখান থেকে আমরা হিসাব, ত্বরণ বলা আছে, সময় তো 60 সেকেন্ড বলা আছে। তাহলে আমরা গাড়িটা কত বেগে এসে ধাক্কা দিছি, অর্থাৎ শেষ ব্যাগটা কত, এটা পেয়ে গেলাম। এখন সংঘর্ষ পূর্বের মোট ভরবেগ, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থাকে জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এই সূত্রটা যদি মানে আমরা প্রমাণ করতে পারি, তার মানে এমন বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু যদি দেখাইতে পারি M1 V1 প্লাস M2 V2, তাইলে ভরবেগের সংরক্ষণ সূত্র মানা হয়েছে। তো আমরা এই যে M1 U1 প্লাস M2 U2, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ। এটা সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ হচ্ছে M1 U1 প্লাস M2 U2। তাহলে M1 600 কেজি ভরের বস্তু, আর U1 আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ 12, আর যে 12টা হচ্ছে এই U1 বলতে কিন্তু এই বি প্রাইমটা মূলত যে বেগে আইসা গাড়িটা ধাক্কা দিয়েছিল। প্রথম বস্তুটা যে বেগে আইসা দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিয়েছিল 12 মিটার পার সেকেন্ড বেগে আইসা, সেটা হচ্ছে এই U1টা মূলত বি প্রাইম। আর দ্বিতীয় বস্তু যে বস্তুকে এসে ধাক্কা দিয়েছিল সে স্থির অবস্থায় ছিল, এই কারণে তার আদিবেগ 0। তো এখান থেকে হিসাব করলে আমরা পাই গেলাম যে সংঘর্ষ পূর্বে মোট ভরবেগ 7200 কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে মোট ভরবেগ এমন বস্তু দুইটা সংঘর্ষের ফলে আটকাই গেছে, আটকিয়ে এরা একসাথে চলা শুরু করছে। তো টোটাল আটকায় যেহেতু গেছে, তাহলে পুরোটা মিলে এখন একটা বস্তু হয়ে গেছে। তাহলে একটা সিস্টেম বা একটা বস্তু হয়ে গেছে। তাহলে পুরো সিস্টেমটার ভর কত? যেহেতু দুটোটা মিলে আটকাই গেছে, তাহলে M1 প্লাস M2 হচ্ছে পুরো বস্তুটার ভর। আর এরা যেহেতু একসাথে আটকাই গেছে, তাহলে তো একই বেগে যাবে, আলাদা হয়তো যাচ্ছে না, কারণ আটকানো অবস্থা যাওয়া মানে একসাথেই যাচ্ছে। তাহলে ব্যাগ শুধু একটাই হবে। তাহলে টোটাল ভর হচ্ছে, আমরা কি জানি ভরবেগ সমান M ইন্টু বি। টোটাল সিস্টেমটা ভর হচ্ছে M1 প্লাস M2, আর যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে বি। এটা তো ভরবেগ। তাহলে ভর বসালাম। বি এর মান বলা হয়েছিল যে 7.2 মিটার পার সেকেন্ড, আটকানোর পরে এত বেগে যাচ্ছে। সেটা আমরা প্রমাণ করে ফেললাম যে এই দুটো সমান আছে। তার মানে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে সমর্থন করে বলা যায়। পরের প্রশ্নটাতে বলা ছিল যে একটা নৌকার মধ্যে দুই প্রান্তে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। একজন 40, তারপর 40 কেজি সে লাফ দিলে এইদিকে, আরেকজন তার বর 70 কেজি, সে উল্টা দিকে লাফ দিচ্ছে। তো আমরা ধরলাম যে 40 কেজি ভরের বস্তুটা যেদিকে লাফ দিচ্ছে এটা পজিটিভ দিক, তাহলে আর উল্টা দিকটা হবে নেগেটিভ দিক। যে কোনোটা একটা পজিটিভ ধরলে আরেকটা নেগেটিভ ধরতে হবে আর কি। কেউ যদি এই 70 কেজিটা পজিটিভ ধরে, এটা নেগেটিভ ধরে অসুবিধা নেই। আচ্ছা, আমি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখো, এখানে হচ্ছে দুইটা ব্যক্তি, তার মানে আর হচ্ছে সাথে নৌকা, বস্তু মোট 3টা। তাইলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। তো লাফ দেওয়ার আগে তো পুরো নৌকো স্থির অবস্থায় ছিল, তারাও দাঁড়াই ছিল স্থির অবস্থায় নৌকার দুই প্রান্তে। তো লাফ দেওয়ার আগে হচ্ছে টোটাল ভরবেগ কত? 0। মানে এই যে U1 0, U2 0, ভর তো আসছে ঠিক আছে, কিন্তু U1 U2 U3 লাফ দেওয়ার আগে তো স্থির অবস্থায় ছিল, ফলে তিনটা 0 হওয়ার কারণে পুরোটাই টোটাল 0 হয়ে যাবে। আর M1 মানে হচ্ছে ওই যে 40 কেজি ভরের বস্তুটা, সে লাফ দিয়েছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, আর 70 কেজিটা উল্টা দিকে একই বেগে 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। তাহলে এটা যেহেতু পজিটিভ, এই কারণে প্লাস 4 বসাইছি। আর M2 মানে দ্বিতীয় বস্তু, অর্থাৎ 70 কেজি ভরের বস্তুটা, আর সে যেহেতু তার নেগেটিভ দিকে লাফ দিছে, এই কারণে ব্যাগটা নেগেটিভ,
-4 মানে -4 বসাইছি। একটা পজিটিভ দিক আর একটা উল্টা দিক, একটা নেগেটিভ দিক। ভেক্টর রাশি দিকে আছে, এলাকা মাইনাস চিহ্নটা দিক বোঝাচ্ছে। আর নৌকার ভর হচ্ছে 240 কেজি। আর নৌকা যে বেগে লাফ দেওয়ার পর নৌকাটা যে দিকে সরে যাবে ওই ব্যাগ হচ্ছে B3। তো এখান থেকে হিসাব করলে আমরা B3-র মান পাই 1/2 মিটার/সেকেন্ড। তার মানে হাফ মানে 0.5। তা দেখো এখানে B3-র মানটা পজিটিভ, এখানে প্লাস চিহ্নের বেরোইছে, এর মানে কি? তাইলে প্লাস কোনটা ধরছিলাম? ওই 40 কেজি বড় বস্তুটা যেদিকে লাফ দিছে ওইটা প্লাস। তার মানে নৌকার ব্যাগ ছিল B3, এই যে B3 তো নৌকার ব্যাগ। তাহলে লাফ দেওয়ার পর নৌকাটা হচ্ছে পজিটিভ দিকে 1/2 মিটার/সেকেন্ড ব্যাগে সরে যাবে। তার আমরা বলতে পারি পজিটিভ দিক বলতে 40 কেজি ভরের বস্তু যেদিকে ওই দিকে সরে যাবে। তাহলে 0.5 মিটার/সেকেন্ড বেগে 40 কেজি ভরের সাঁতারুর দিকে আমরা বলতে পারি নৌকাটি গতিশীল হবে।